দেখা ধরায় কে ডাকিবে আর ভাই ভাই বলিয়া, ও মা গো ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি। চিরবিদায় চিরবিদায় দেও হে ও মা আমায়, ডাকিতেছেন নবীজি আমার। আমার ভাইরা ওরে আসগার আলী ডাকতে, আকবর আলী ডাকতে বলে মা কে আর আমার দাদু বলে ডাকবে রে, কে আর আমার ভাই বলে ডাকবে, বিদায় দাও বিদায় দাও। আমার কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার হাসান কাকা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কলিজার টুকরা ভাই আসগার আলী বিদায় হয়ে গেছে। আমি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই, বাতিলের সঙ্গে তবু মাথা নত নাই। মার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন মুসলমান বাতিলের সঙ্গে লড়াই করতে। এর আলী আকবর লড়াই চালা দিল, সারাদিন পরে লড়াই করে গো, পিপাসায় কাতর হয়ে গেছে। ঘরের মধ্যে ফিরিয়েছি, ডাকতে বলে মা পিপাসায় বড় কষ্টে আছি, মাগো একটু পানি দাও তাবুর মধ্যে। ডাকতে বলে আলী আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাইয়ের ওই মরা মুখটা আমার দেখতে হতো না। এর পিপাসায় কাতর হয়ে আকবর রে আলী আসগার বিদায় হয়ে গেছে। এই যন্ত্রণা মায়ের কোলে সন্তানের লাশ। আজকে যারা আপনারা নিজের সন্তানের লাশ কাঁধে নিছেন সেই ব্যক্তি জানেন সন্তানের লাশ কত ভারী, বাবার লাশ সন্তানের কাছে কত ভারী। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। ওই সন্তানকে জিগাবেন, সন্তান বলবে দুনিয়ার মানুষ এই পৃথিবীর মধ্যে যত এত ভারী বস্তু আমি জীবনে কোনোদিন বহন করি নাই রে। ও যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, মায়ের কোলে সন্তানের লাশ, দুঃখিনী মা বড় সন্তানকে বিদায় করে দিলেন। যাও যাও বিদায় করে দিলাম, যাও বেঁচে থাকলে দেখা হবে, না হয় আখেরাতে দেখা হবে। যাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের জন্য জীবনটা বাজি রেখে চলে যাও। সঙ্গে সঙ্গে আলী আকবর চলে গেলেন। আলী আকবর অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে উনিও দুনিয়ার বুকে শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর যখন বিদায় হয়ে গেছে রে, হুসাইন ডাকতে বলে কোথায় রে শিবিরের লোকেরা, শোনো ভাইকে হারাইলাম, পুত্র হারাইলাম, দুনিয়ার মধ্যে সত্য ইসলাম কায়েমের জন্য রে আর বসে থেকে লাভ নাই, আর বসে থেকে লাভ নাই। আমার নবীজি ডাকছে আমারে হাত ছানি দিয়া, আয় হুসাইন আয়, আর সময় নাই, আর বসে থাকার সময় নাই। হুসাইন ডাকতে বলে যাই না, দে চিরবিদায় দিয়ে দে আমারে, আমি যাব ইসলামের জন্য লড়াই করতে।
জীবন দিতে যাব রাসূলুল্লাহর মহব্বত অন্তরের মধ্যে ধারণ করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিরবিদায় দাও হে ও জয়না পরে ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন। এ নবীর প্রেমিকারা আওয়াজ দে, যার চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি হাসান হুসাইনের মহব্বতে পড়বে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিরবিদায় দাও হে ও জয়নাব পরে ডাকিতেছেন নবীজি আমার, বলো ডাকিতেছেন নবীজি ও জয়নাব পরে এই মনের দুঃখ কে বুঝিবে, নাই বাবা মা এ ধরাতে, বুঝত আমার জোরের ছোট ভাই ও জয়নাব রে ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি। চিরবিদায় দাও হে ও জয়নাব রে ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে থাকতো যদি না নাই ধরা বুঝতো মনের ব্যথারে হায়, কারে বলবো মনের দুঃখ ও জয়নাব রে ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে। এ আমার ভাইরা হুসাইন ডাকতে বলে জয়নাব রে, আমি যাবার আগে তোদের কাছে আমি দুইটা কথা বলে যাই জয়নাব। এরে আমি যাব যুদ্ধের ময়দানে, আর বসে থাকার সময় নাই, আর বিলম্বর সময় নাই রে জয়নাব। আমি আমার জয়নালকে রেখে গেলাম, জয়নাল বড় অসুস্থ রে, যদি জয়নাল বেঁচে থাকে মদিনার নবী কামলিওয়ালা নবীর কদমের মধ্যে নিয়ে যাইও। আমার জয়নাল বড় অসুস্থ, জয়নালকে রেখে গেলাম। জয়নাল বলে ডাক দে বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। আমার হুসাইন ডাক দে বলে জয়নাল রে তুমি অসুস্থ, তোমার গায়ের মধ্যে বড় জ্বর, তোমাকে রেখে গেলাম আমি রহমতের নবী কামলিওয়ালা নবীর শরণে তোমায় রেখে গেলাম। জয়নাল বলে না না না, আমি যাব যুদ্ধের ময়দানে জীবন দিয়া দিব রে। এই জীবন দেখে কি হবে? সত্য ইসলামের জন্য, কালেমার জন্য আমি হাসি মুখে জীবন দিয়া দিব। মুসলমান শুনে নাও, জয়নাল অনেক বুঝালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ডাকতে বলে জয়নাব আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমাকে হত্যা করে ক্ষত বিক্ষত আমার দেহখানার মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলবে না।
সুন্নি জনতা তোদের চোখে কেন পানি আসে না রে? এই কষ্টের কত শুনে মোর বুকটা ফেটে যায় রে। হুসাইন ডাকতে বলে যায় না, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, কারণ আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, আমার লাশের সঙ্গে ক্ষত বিক্ষত করে ফেলবে। ডাকতে বলে জয়নাব রে, জয়নাব আর কিছু কথা বলে যায়, শোনো, কান দিয়া শোনো, পৃথিবীর মধ্যে আমাকে মেরে ফেলবে, পৃথিবীর কোনো মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবে না। সুন্নি জনতা খুব খেয়াল করবেন। ডাকতে বলে জয়নাব, পৃথিবীর কোন আদালতে আমাদের পক্ষ নিয়ে উঠবি না। যদি বেঁচে থাকো, যদি যাও মদিনায় যাও, আমার রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিব। আমার রাসূলের রওজা মুবারকে আমি হুসাইনের সালাম মুবারক পৌঁছায় দিব। আমার নবী যেন আমার উপরে রাজি থাকে রে জয়নাব। জয়নাব রে, আর কিছু কথা বলে যায় রে জয়নাব। জয়নাব রে, ও জয়নাব, তাড়াতাড়ি আসো, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে নানা জানের পাগড়ি মুবারক দেয়া হলো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক এনে হুসাইনের হাতে দেয়া হলো। পাগড়ি মুবারক ধরে হুসাইন চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া মুহাম্মাদা, নানাজি, ও আমার নানাজি, আমি যেন জীবনের ভয় না করি, জীবনের জন্য মরণের ভয় না করি রে। আমি যাব যুদ্ধের ময়দানে, আল্লাহ আমার নানার উম্মতের জন্য আমি যেন ময়দান না ছেড়ে আসি। পাগড়ি মুবারক হুসাইন মাথার মধ্যে লাগাইলেন, লাগায় ডাকতে বলে জয়নাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুনাফিকদের জবান দিয়ে বাইর হবে না, কারণ হুসাইনের আলোচনা, সুন্নিয়াতের আলোচনা শুনলে মুনাফিকের কলিজার মধ্যে মুসলমান আগুন ধরে। এই জন্য ওই কালে ছিল আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। ওরে মুসলমান, তৎকালীন জামানায় এই মুনাফিকরা ছিল, তারা নবীর সঙ্গে চলতো, নবীর বুকে চাবুক লাগায়া দিছে, মুসলমান ছুরি চালায়া দিছে। আরে এখনো এই মুনাফিকরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ওরে ইসলামের 12টা বাজাইতে চায় রে। মুসলমান, সাবধান সাবধান সাবধান। এই সিলেট ভূমি শাহজালালের ভূমি, সিলেট ভূমি শাহপরানের ভূমি, সিলেট ভূমি ফুলতুলি সাহেব কেবলার ভূমি, সিলেট ভূমি বদরপুরি পীর সাহেব কেবলার ভূমি, সিলেট ভূমি 360 জন আউলিয়ার ভূমি। এই জমিনের মধ্যে ও মুসলমান কোন বাতিল চলতে পারে না, হক চলবে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। মোহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। নবী তোমার আমি ভালোবাসি,
তাই তো তোমার নামে পাগল আমি ইয়া নবী। মহব্বতে বলেন এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমার নামে পাগল আমি বলো, তাই তো তোমার সৃষ্টির সেরা তুমি আমরা জানি, নবীদের নবী তুমি নবী জানি ইয়া নবী। ওগো নবীদের নবী তুমি ইয়া নবী, এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমার প্রেমে পাগল আমি বলো, তাই তো তোমার। আল্লাহ তাআলা দুরুদ পড়ে আপনার ফেরেশতারা করে সালাম আপনার উপর নবী। আল্লাহ তাআলা দুরুদ পড়ে আপনার উপর, ফেরেশতারা করে সালাম আপনার উপর। আপনি যে রহমতের ভান্ডারী ইয়া নবী, আপনি যে রহমতের ভান্ডারী ইয়া নবী, এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমায় আমি ভালোবাসি বলো, তাই তো তোমার প্রেমে আরো জোরে বলেন, তাই তো তোমার প্রেমে এ নবী তোমায় আমি ভালো, তাই তো তোমার নামে পাগল আমি বলো, তাই তো তোমার নাম। সৃষ্টি জগৎ পাগল আপনার জন্যে, আপনি পাগল শুধু উম্মতের জন্যে ইয়া নবী। সৃষ্টি জগৎ পাগল আপনার জন্যে, ওরে আপনি পাগল শুধু উম্মতের জন্যে বলেন, আপনি পাগল শুধু উম্মতের, তাই তো তোমার প্রেমে পাগল আমি বলো, তাই তো তোমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ শোনো, ডাক দে বলে যাই না যাই না প্রে, আমি রামজার বল্লভ মুবারক নিয়ে আসো, জোরে বলেন মারহাবা। কি নিয়ে আসো? বল্লভ মুবারক নিয়ে আসো। বল্লভটা হাতের মধ্যে নিয়ে আমি রামজার বল্লভ খানে নিয়ে রে হুসাইন দাদি আল্লাহ তাআলা একটা চিৎকার দিয়ে বলে, নানাজি মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক, হাতের মধ্যে আমার বাবার জুলফিকার মুবারক, বাম হাতের মধ্যে আমি রামজার বল্লভ মুবারক। চললাম আমি ছুটে ময়দানে, আল্লাহ আমি চলব ময়দানে, বাতিলের বিরুদ্ধে নবীর উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমার জীবনটা কুরবানি করে দিব রে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চির বিদায় দাও হে ও যাই না পরে,
ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছেন। আহা, প্রেমের কিছু কথা বলতেছে রে প্রেমিকেরা মহব্বতে। চিরবিদায় দাও হে জাইনাব রে, ডাকিতেছে নবীজি আমায়, বল ডাকিতেছে। ও জাইনাব রে, নাই যে পিতা মাতা ধরা, নাই যে আপন জোরের ভাই, নবী কান্দে রওজাতে শুয়া, ও জাইনাব রে, ডাকিতেছেন নবীজি আমায়, বল ডাকিতেছেন। চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছেন রে, ডাকিতেছেন নবীজি আমার, বল ডাকিতেছেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেল এক হাতে তরবারি রে, আর এক হাতে আমির আমজার বল্লভ মুবারক নিয়া, মাথার মধ্যে রহমতের নবীর পাগড়ি মুবারক লইয়া ওই যুদ্ধের ময়দানে যখন রওনা হয়ে গেল, মুসলমান শুনে নাও, বাতিলের সঙ্গে হামলা শুরু হয়ে গেল। মুসলমান শুনে নাও, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর দিয়া আক্রমণ করলো আমার নবীরে, আমার নবীর আহলে বায়তদেরকে আক্রমণ করলো, জবানের মধ্যে নারায়ে তাকবীর আওয়াজ। হুসাইন শিবিরে চলে নারায়ে রিসালাত। যুদ্ধ শুরু হয়ে গেল, দুই পক্ষেই মুসলমান। এজিদ সেনারাও মুসলমান, হুসাইন সেনারাও মুসলমান। হুসাইনও মুসলমান, হুসাইন হলো নারায়ে রিসালাতের মুসলমান, আর মুসলমান এজিদ সেনারা হলো নারায়ে তাকবীরের মুসলমান। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, যুদ্ধ শুরু হয়ে গেল, আর মুসলমান অনেকগুলো সৈন্যকে কতল করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে অনেকগুলো তীর আসিয়া লাগলো। হুসাইনের গায়ের মধ্যে তীর আসিয়া লাগলো, হুসাইনের ঘোড়ার মধ্যে মুসলমান বাহাত্তরটি তীর আসিয়া লাগলো রে মুসলমান। ওদিন হুসাইনের গায়ের মধ্যে 21টি মুসলমান তরবারির আঘাত ছিল মুসলমান, 33টি বল্লভের আঘাত ছিল মুসলমান। শুনে নাও, 72টি তীরের আঘাত ছিল মুসলমান, লেগেছিল গায়ের মধ্যে। ও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এই দুনিয়ার মধ্যে পড়ে যায়। হুসাইন যখন জমিনের মধ্যে পড়ে গেছে, পড়ে যে কান্দে অনুনয় বিনয় করে, হুসাইন আমাকে তোরা মারিস না। ওই মসজিদের মধ্যে ছিল বসে, কে ছিল? নিষ্ঠুর শেমর মুসলমান এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যার পিছে 1.25 লক্ষ মানুষ নামাজ আদায় করত। একজন ইমাম হইয়া আল্লাহ নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো কেমন করে? ভালো করে বুঝে নিবেন আজকে মুসলমান, শোনো, একটু খেয়াল করবা, দিলের কান্ডা লাগা শুনে নাও। একজন ইমাম সাহেব হইয়া ষড়যন্ত্র করলো কেমন? নবীর আহলে বায়াতদেরকে হত্যা করলো। এ যুবক বন্ধুরা আমার, শোনো,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে জমিনের মধ্যে যখন পাকড়াও করলেন, নিষ্ঠুর এজিদ সেনা সেমর আসিয়া ও মসজিদের ভিতর থেকে বাইর হইয়া হুসাইনের বুকের মধ্যে আসিয়া ধরল চাপিয়া, ওরে মুসলমান বল্লভ দিয়া রে ও যুবক, যখন তার গলার মধ্যে ফোঁস শুরু করে দিল, ওর গলা কাটে না মুসলমান শুনে নাও, কারণ রহমতের নবীর চুম্মা মুবারক হুসাইনের গলার মধ্যে লেগেছিল, এই জন্য মুসলমান গলার একটা পশম কাটতে পারে না। হুসাইনের বুকের মধ্যে বল্লভ দিয়ে খোঁচা দেয়, এক একটা খোঁচা মারে। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদান নাজি, ইয়া মুহাম্মাদান নাজি, নানাজি নানাজি। হায় রে হায় রে হায়, এক একটা বুকের ভিতর বল্লভ দিয়ে খুশা দেয় রে। হুসাইন অনুনয় বিনয় করে নিষ্ঠুরে দিচ্ছে না সেবর, আমারে মারিস না, আমাকে মারলে আমার নানার উম্মতের কাছে কালেমা প্রচার করব কেমন করে? আমি অনুনয় বিনয় করি, আমারে মারিস না, আমার উপরে আক্রমণ করিস না। কিন্তু মুসলমান ওই নিষ্ঠুর নিষ্ঠুর মুসলমান কিন্তু তার দিলে দয়া মায়া হয় নাই। আরে মুসলমান নেও দয়া মায়া নাই। আমার ভাই রইসকে যেদিন হত্যা করলো তাদের দিলের মধ্যে মায়া নাই রে মুসলমান। নুরুল ইসলাম ফারুকীকে যেদিন হত্যা করলো ওরে ওদের দিলের মধ্যে মায়া নাই। মুসলমান শোনো, উসমান হাদিকে হত্যা করলো ওদের দিলে মায়া নাই। আমি বলি তোমরা যারা হত্যা করো একবার যদি ওই বাড়িতে যায় দেখতে, কান পাতিয়া শুনতে, তার মায়ের কান্না, সন্তানারা মায়ের কান্না, বায়ে হারা বায়ের কান্না, মুসলমান বিবি হারা ওরে মুসলমান স্বামী হারা বিবির কান্না। যদি পৃথিবীর মধ্যে যদি যারা সন্ত্রাসী করো, একবার যাদেরকে তোমরা গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিছো, একবার তাদের বাড়ির কাছে যা কান পেতে থাকবো, ওই বাড়ি ওই জমিনের মধ্যে ওরা মুসলমান হাজারিয়ার কান্না। আরে নিষ্ঠুর যদি একবার ওই বাড়িতে যাইতা, গোপনে যা দেখবা স্বামী কেমনে কান্দে স্বামী স্ত্রীকে হারাইয়া, স্ত্রী কেমনে কান্দে স্বামীকে হারাইয়া। ও মুসলমান, সন্তান কাঁদে বাবাকে হারাইয়া, ভাই কান্দে ভাইকে হারাইয়া, বাবা কান্দে সন্তানকে হারাইয়া, মা কান্দে সন্তানকে হারাইয়া, বোন কান্দে ভাইকে হারাইয়া। আর মুসলমান ওই কান্না তোদের কানে আসবে না, কারণ তোদের অন্তরের ভিতরে লাগবে না। তোরা তো সেই ইয়াজিদের জাতি, তোরা তো সেই সেবরের জাতি, গুলি চালাইতে পারিস না। কিন্তু মায়ের কান্না তোদের কানে যায় না, তোদের ভাইয়ের কান্না কানে যায় না, তোদের বোনের কান্না কানে যায় না। আরে নিষ্ঠুর বাহিনীরা রে, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, থাকা সম্ভব নয়। আল্লাহ কই জমিনটাকে চূর্ণ বিচূর্ণ করে দিব, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আজকে তোরা যারা উসমান হাদিকে হত্যা করলি, তোর মরা লাগবে এইভাবে। শুনে রাখ, শুনে রাখ। যারা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করলি, শুনে রাখ, তোদের এইভাবেই মরণ হবে। যারা আমার ভাই রইসকে হত্যা করলি, তোদের এইভাবেই মরণ হবে রে। শুনে রাখ, শুনে রাখ। কারণ তোরা সন্ত্রাসী করবি, তোরাও একদিন ওই গুলির মাথায় ইন্তেকাল করবি, মারা যাবি। কত রাজা, কত এমপি, কত মন্ত্রী এই দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ নাই, কেউ থাকা সম্ভব নয়। কারণ ফেরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই নাই। তোমাকেও বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে। এই জমিনও একদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, জমিনের পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যুবক রে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়বেন, আগে আসবেন। যাদের এত উঠাউঠি লাগে তারা বসে কেন মাহফিলে?
যারা উঠাউঠি করবে ওরা আগেই তফাৎ থাকা বলো। তোদের কপালে তো জান্নাতের বাগান নাই, মরে থাকবি জেনে সেনে, রাস্তার গোলে মরে থাকবি দুর্ঘটনা করে, কারণ কপালে তোদের জান্নাত নাই লেখা। জান্নাতের বাগান এত সহজ না। জাহান্নামীদের কপালে কি জান্নাতের বাগান জুটবো? একটু আগে আগায় যারা বাবু বেশি আর অল্প একটু আলোচনা কর, বেশি করবো না, একটু আগে আসেন, দুরূদ শরীফ পড়েন আর মহব্বতে আগে আগে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আগে আসেন না, এরা নবিয়ানা শাফিয়ানা, আগে আসেন সব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, তিসাটি কাল কাছে নবী সকলে উম্মতের লাগি, তিসাটি কাল কাছে নবী সকলে উম্মতের লাগি, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে এই খালি জায়গা পুরা কর আব্বা। এই পাশের লোকগুলো ভালো আছে, এখন ওটাউটি করে নাই। এর নবিয়ানা শাফিয়ানা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা, জমিন ও আসমান কান্দে, জমিন ও আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, আয় হায় জোরে, নবিয়ানা শাফিয়ানা, আল্লাহুম্মা সাল্লি আলা, এ দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়া কান্দে না, এ দুনিয়ায় নবীর জন্য জাগর দিল বায়া কান্দে না, ওরে হাবিয়া তো জক হায় হায়, হাবিয়া তো জক ভাইরে কঠিন দিন তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আগা বসেন না, আরে খালি জায়গা পুরো করেন। নবিয়ানা শাফিয়ানা, ওগো আমার দয়াল নবী দেখো দেন গো নূরের ছবি, ওগো আমার দয়াল নবী দেখা দেন গো নূরের ছবি, দেখতে আপনার নূর সিহারা, দেখতে আপনার নূর সিহারা, আশিকের দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কোথায় গেলে পাবো গো নূর নবীজির ঠিকানা, কোথায় গেলে পাবো গো আমার নূর নবীজির ঠিকানা, স্বপ্নে যুগে দাও না বলে, স্বপ্নে যুগে দাও না বলে ধৈর্য আর যায় মানে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এ মুসলমান গভীর মনোযোগ, আলোচনা শোনো গো, আর অল্প সময় আলোচনা করব, ছেড়ে দিব, কথাগুলো খুব খেয়াল করবেন। নিষ্ঠুর শ্যামর আসিয়া ওরে মুসলমান কেউ কেউ বলে এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, আর শ্যামর ছিল এই মসজিদের মুয়াজ্জিন, আজান দিত, 5 ওয়াক্ত আজান দিত রে। ও মুসলমান শুনে নাও, হুসাইন তখন ডাকতে বলে শ্যামর, অনুনয় বিনয় করি আমার আর সালাস না ছুরি, ওরে আমাকে হত্যা করে কি লাভ হবে, আমাকে মেরে এই দুনিয়া থেকে ইসলাম তারে, এই দুনিয়ার মধ্যে তুই ইসলামের মধ্যে কলুষিত হোস না।
নিষ্ঠুর সে মরে দিলে শুধু মায়া, ওই যে অর্থের লোভ, শুধু অর্থের লোভ, অর্থের লোভ। আরে ক্ষমতার যে কত লোভ এখন বুঝতে পারি, ইমানের দাম নাই, ক্ষমতার দাম বেশি, ঠিক কিনা? এরা মুসলমান আমার দেশের কিছু দাড়িওয়ালা টুপিওয়ালারা দেখতেছি বর্তমান ক্ষমতার জন্য এমন লালসিত হয়ে গেছে, মন্দিরে পর্যন্ত তারা মানত করা, মন্দিরের সাহায্য সহযোগিতা করা শুরু করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? গত পরশুদিনকে দেখলাম নেটের মধ্যে আমার দেশের এক পীর সাহেব 9 লক্ষ টাকা মন্দিরে দান করছে। আবার এইটা মিডিয়া সে আলহামদুলিল্লাহ। খোদার কসম, কোন মুসলিম কোন মন্দিরে যদি কোনো ব্যক্তি দান করে, সঙ্গে নিশ্চিত সে কাফের হয়ে যাবে, তার ঈমান থাকবে না। কুফরি করার কারণে কোন মূর্তি পূজারীকে সাহায্য করলে, মূর্তি পূজার জন্য যদি কোনো সাহায্য সহযোগিতা করে, কোন মুমিন হয়ে, মুসলমান হয়ে, খোদার কসম তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মূর্তি পূজা হালাল না হারাম? এই হারাম কাজে কিরাম গর্বিত হয়ে বলে আগামীতে আরো দেব। ও লজ্জা করলো না? ওর পীরের নামটা নামের আগে পীরটা দিল কেমনে? আমার লজ্জা লাগছে যে নামটার আগে কলঙ্ক, অসংখ্য পীরদের কলঙ্ক করা হলো। যে আমি 50-50 হাজার টাকা কইরা এক একটা মন্দিরে দিছি, আরো আগামীতে দিব, সাহায্য সহযোগিতা করবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছে, শুকরিয়া আদায় করে আল্লাহ। আরে মন্দিরে সাহায্য করে শুকরিয়া আদায় করে। আরে ভাই, পৃথিবীর মধ্যে মদ পান করা একজন কইছে দাড়ি মোজ ভিজা পানি খাওয়া হারাম, ও খাচ্ছে মদ, মোজ উল্টায় বলছে ভাই বেরিয়ে তো হুজুরি বলছে মোজ ভিজা পানি খাওয়া মাকরু। মোজ ভিজলে পানি খাইলে কি হয়? কথা বলেন না কেন? মনে হয় আপনারা কষ্ট পাচ্ছেন। কি হয়? মাকরু। খাচ্ছে কি? আরে মদ ভিজলে তো মাকরু, খাচ্ছে যে মদ, ওটা কি? হারাম। মদ যাতে না বেজে মদ খাচ্ছে। তামার দেশের অসংখ্য মৌলবীরা যা শুরু করছে, ইসলামটা কো মামার বাড়ির মুয়া, ইসলামটা মামার বাড়ির মুয়া নয়। ইসলামে কোরআন, কোরআন হাদিস অনুযায়ী তোমার ভালো লাগে না, তুমি অমুসলিম হয়ে যাও। মানে কে বলছে? সারা পৃথিবীর মানুষ যদি মূর্তি পূজা করে, আমার আল্লাহর কোনো লস আছে? জোরে বলে না কেন? এই জায়গা 3 জন, আর এই জায়গায় একজন মুরব্বী খালি কয় লস নাই, আর এই জায়গায় একজন, বাকিগুলো সব মনে লসের পার্টি। সারা পৃথিবীর মানুষ যদি ইমানদার হয়ে যায়, আল্লাহর কোনো লাভ আছে? এই জোরে বলেন, লাভ আছে? লাভ কার? আমার। লাভ কার? জোরে বলেন না, লাভ কার? আল্লাহ। যারা মন্দিরে সাহায্য করে গর্বিত মনে করে, আল্লাহ তাদের ঈমান দাও, আল্লাহ তাদের ঈমান দাও। আমরা মাজারে জিয়ারত করতে যাই, এটা সখী লাগে, আর মন্দিরে দান করে এটা সখী যায় না। কথা বুঝেন নাই? এই মাজার কি পূজা করে? কথা কয় না কেন? কি করে? জিয়ারত করে। কি করে? জিয়ারত করে। এখানে গেলে দোষ, আর মন্দিরে যে দোয়া করলে দোষ নাই, মন্দিরে যে সিজদায় লুটায় পড়ছে দোষ নাই। হয়তো আমার বিরোধিতা অনেকে করবে, তবে ভাই মরতে তো হবে, আজ না হয় কাল মরতে হবে। আল্লাহর আদালতে কি জবাব দিব? বয়স অনেক হয়ে গেছে, আর মন চায় না যে কখন বেঁচে থাকবো, আগামী দিন সকালে বাঁচবো, আমার বিশ্বাস হয় না। যেটুকু থাকি যেন আল্লাহ তুমি ইমানই হালাতে রাখো, যেন ইমান নষ্ট না করি। পৃথিবীর মধ্যে 1000 মণ দুধের মধ্যে যদি একটু চুনা দেওয়া হয়, দুধটা ভালো থাকবে? কি হবে? নষ্ট হয়ে যাবে। সারা জীবনের ইবাদত বন্দেগী সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার খুব কষ্ট। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইনকে হত্যা করিয়া উল্লাসে মেতে উঠলেন, মাথাটা কাটলেন। মাথাটা কাটিয়া মুসলমান তরবারির উপরে দিয়া থুতু নিক্ষেপ করলেন, মাথার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। হুসাইনের গায়ের কাপড়টা খুলে ফেললেন। কত বড় বেইজ্জতি করলেন শুনে নেন। পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিলেন, পুরো উলঙ্গ বানায়া দিলেন। তার গায়ের উপরে দিয়া 70টা তাজা ঘোড়া চালাইলেন। এই ঘোড়া দিয়া চালানোর পর হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়ে গেল, রক্তকণা পড়ল। খোদার কসম, সেদিন ওই রক্তের ভিতরে থেকে আওয়াজ এসেছিল, ইয়া মুহাম্মাদান
ইয়া মুহাম্মাদান ইয়া মুহাম্মাদান। নানাজি নানাজি রে, ও আমার নানাজি, আমার নানাজি। সেদিনই রক্তের ভিতরে মুসলমান শুনে নাও। ইবনে আব্বাস বলে আমি শুয়ে আছি, হঠাৎ দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে স্বপ্নের মধ্যে দেখি। ইবনে আব্বাস বলে আমি দেখলাম, স্বপ্নে দেখি হঠাৎ নবীজির রওজা মুবারক নড়ে চড়ে উঠছে। হঠাৎ রওজা ভিতর থেকে মাটিগুলো সরে গেলেন। রওজার ভিতর থেকে রহমতের নবী লাফ দিয়ে উঠিয়া মক্কা থেকে মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। ইবনে আব্বাস বলে খোদার কসম করে বলি আমি স্বপ্নে দেখলাম আমার নবীজি ডাক দিয়ে বলে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মায়া ছেড়ে চিরবিদায় হয়ে গেছে। সবাইকে জানায়া দাও আমার হুসাইনের রক্তে ওই কারবালার ময়দান লাল হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুন্নি ভাইদের কাছে করজোরে আমরা দাবি করি, সুতরাং রক্তের বন্যা হয়ে যাবে। বাংলাদেশের মধ্যেও লাশ পড়ে থাকবে, লাশের উপর দিয়ে মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। ঢাকা শহর লাশের শহর হবে, মানুষের উপরে বিপদ আসবে। সুন্নি ভাইদের বলি সাবধান, দাঁত বের করার আগে হিসাব করে বাইর করবা। দাঁত খালি বাইরে করে হাসলে চলবে না, কথায় কথায় হাসলে চলবে না। টানা যেমন ধরে রাখা যায় না, একটার পর একটা বিপদ আসবে। নারায় তাকবীর দিয়া ক্ষমতায় যাবে, মানুষের লাশ জমিনের মধ্যে পড়ে থাকবে। এগুলো দাফন দেওয়ার সময় তাদের থাকবে না, এগুলো লাশ তাদেরকে মুসলমান কাফন পরানোর সময় থাকবে না, শুধু চেয়ারের জন্য দৌড়াদৌড়ি করবে। ঠিক সেই জামানা চলে আসছে। সুতরাং ক্ষমতার জন্য মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে গুম করবে, মানুষ মানুষকে, মানুষ দুনিয়ার মধ্যে কুকুর শিয়ালের যেমন দাম আছে, এই মানুষের কোনো দাম থাকবে না। এই মানুষ হয়ে যাবে পশুর মতো, নিগ্রহ পশুর মতো হয়ে যাবে। পশু যেমন শিকারী, যেমন বাঘ যেমন শিকারী ধরতে গেলে তার দেলে কোনো মায়া দয়া থাকবে না। এই ক্ষমতার জন্য একদল মানুষ এমন ভাবে উঠে পড়ে লাগবে, তাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া থাকবে না, মায়া থাকবে না, মমতা থাকবে না। দেখবেন এখন সম্মিলনেও কিলে কিলি হয়, মুসলমান সমাবেশেও কিলে কিলি হয়। কে আগে হবে নেতা, সামনের সারিতে যাওয়ার জন্য পাগল, পিছনের সারির নেতাগুলো সব সামনের দিকে ঝুঁকে যায়। সবাই নেতা হতে চায়, ক্ষমতার লোভ, এই ক্ষমতার লোভে মানুষ পাগল হয়ে যাবে। একটা অনুরোধ করি, আদম আহলে সুন্নাতুল জামাত এরা ক্ষমতা কেন্দ্রিক দল নয়, এরা হলো আদর্শ কেন্দ্রিক নবী প্রেমিক দল। সুতরাং আমাদের চেয়ারের দরকার নাই, আমাদের দরকার মদিনাওয়ালার সত্য ইসলামটাকে রক্ষা করা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সুতরাং আপনারা যারা শুয়ে শুয়ে স্বপ্নে দেখছেন আমরা ক্ষমতায় চলে যাচ্ছি, মনে রাখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত যদিও বাংলাদেশে আমরা দাঁড়াইতেছি, অনেক জায়গা দাঁড়াইতেছি, আমরা ক্ষমতার জন্য দাঁড়াইতেছি না। আমরা রাসূলুল্লাহ সত্য তরিকাকে, ওলি আল্লাহ সত্য স্বপ্নটাকে টিকিয়ে বাস্তবায়ন করার জন্য আমরা আদর্শ কেন্দ্রিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন ঠিক কিনা? জঙ্গলি সংগঠন নয়, আত্মসার করা সংগঠন নয়, মারামারি সংগঠন নয়, ক্ষমতার লোভ সংগঠন নয়। আবার আমাদের মধ্যে কিছু মৌলবীরা দেখবেন ক্ষমতার জন্য ওদের মতো লালসিত হয়ে যাবে। আমি বলি এখান থেকে আওয়াজ দিতেছি, আমরা চেয়ারের দরকার নাই, তোমরা ঐক্য থাকো নুরুল ইসলাম ফারুকীর মতো। পীর যার সুন্নিয়াত সবার, সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। জোরে বলেন ঠিক কিনা? সাহেব কেবলার নির্দেশ, দেশকে বাঁচাইতে হবে, ইমানকে বাঁচাইতে হবে। বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। আজকে আমার ফুলতুলি সাহেব কেবলার কথাটা বারবার মনে পড়ে যায়।
এই জন্য মনে পড়ে যায় সে দেশকে ভালোবাসতো। ইমান যে পৃথিবীর সব আমলের মূল হলো ইমান, ইমান যদি না থাকে সব বরবাদ। এই জন্য সাহেব কেবলা বারবার আদেশ দেশে তোমরা দেশকে রক্ষা করো, ইমানকে রক্ষা করো, ইমানকে রক্ষা করো, ইমানকে রক্ষা করো। সেই ইমানকে রক্ষা করতে যায় যদি মরণ হয়ে যায়, আমরা হাসি মুখে বরণ করে নিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথাটার একটু তাৎপর্য বুঝবেন যে বাঁচাও ইমান, বাঁচাও দেশ, তার নির্দেশ ছিল কি? এখন দেশকে কি বাঁচাতে হবে? জোরে বলেন, বাঁচাতে কি হবে? দেশকে বাঁচানোর জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিকল্প কোনো দল নেই। একটা মাত্র দল, শান্তিপ্রিয় দল, সেটা হলো সুন্নাত ওয়াল জামাত। একটা মাত্র দল, আদর্শ কেন্দ্রিক দল, আহলুস সুন্নাত ওয়াল জামাত। একটা মাত্র দল যারা নারীর সতীত্ব পাহারা দিতে পারে, যারা সুদ ঘুষকে না বলতে পারে, নিজের আত্মশুদ্ধিকে জীবনটা বিলিয়ে দিতে পারে, যারা রাসূলুল্লাহর মহব্বতে জীবনটাকে কুরবানি করতে পারে, যারা ওলি আল্লাহদের জন্য জীবনটাকে কুরবানি করতে পারে। এই দুনিয়ার মধ্যে যারা জীবনের পরোয়া করে না, ওলি আল্লাহর ইজ্জত রক্ষার্থে, নবী রাসূলদের ইজ্জত রক্ষাতে আপন জীবন, নিজের রক্তকে বিলিয়ে দিতে পারে জমিনের মধ্যে, সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন ঠিক কিনা? আমার জীবনের প্রথম সাহেব কেবলার মাহফিল এসেছিলাম। উনি আমাকে নিজ হাতে একটা পাগড়ি দান করেছিলেন। এই পাগড়িটা মাঝে মাঝে পড়ি। আল্লাহ আমাকে ওনার হাতের একটা পাগড়ি আমাকে দিয়ে, উনি 2 ঘন্টা ওয়াজ করছি, দাঁড়ায় থাকছে, পাশে বসে থাকছে, আমাকে অত্যন্ত মায়া করতেন, ভালোবাসতেন। আমি প্রথম আসি আপনার জাপলংয়ের জমিনে ওনার মাহফিলে, উনি সভাপতি, আমাকে বলল বাজান ওয়াজ করো। ওই মুখটা আমার ভেসে ওঠে যখন আমি এলাকার মধ্যে যখন আসি, সিলেট জমিন আসি, খোদার কসম আমি আমার জীবনে সিলেট প্রথম আসি উনি উনার মাসলাদের একটা মাহফিল করতেন। এরপরে আমার তরিকাতের মাহফিল অনেক করছি, কিন্তু উনি আমাকে এত মায়া করতেন, আমি 10-12টা মাহফিল ওনার সাথে করার সুযোগ হয়েছে। আমাকে অত্যন্ত মায়া করতে, ছেলের মতো। আর আমাকে বলতো রুল আমিন বজ্রে কোনটা আওয়াজ তুলবা, ভয় করবা না, সুন্নিয়াত কায়েমের জন্য জীবনটাকে স্বর্গ করে দাও, আল্লাহর কাছে বড় নিয়ামত পাবা। আমার এই কথাটা আল্লাহর কসম, উনি আমাকে বলছে যে সুন্নিয়াতের জন্য, কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য, ওলি আল্লাহদের ইসলামের জন্য জীবনটা উৎসর্গ করো, আল্লাহর কাছে বড় পুরস্কার পাবা। সুবহানাল্লাহ বলেন না? ওই মানুষটা আজকে নাই। আমার মন বলে নাই, আমার মন বলে আমার পাশে বসে আছে, আমার মন বলে আমার কাছে আছে। এই দারুণ শক্তি আমার ভিতরে আছে যে আমি সাহেব কেবলার অনুসরণ করি। হে যুবক, আমার পীর কেবলাকে অনেক সম্মান করতেন। উনি আমার বলছে আমি অনেকবার আত্মশি গেছি। উনি আমার এক বলতেছে রুল আমিন আমি একবার আত্মশি গেলাম, হুজুর বলতেছে বাবা এক বৈশা বৈশা খাইতেছি, আঙ্গুর, কালো আঙ্গুরগুলো খাইতেছি, তো হুজুর 2টা না 3টা ফল খাইছে মাত্র, বাকিগুলো আমার খাও, তুমি ওয়াজ করবা, তোমার তো শক্তি লাগবে, শক্তি লাগবে। সেই জাফলংয়ের জমিনে ওনার সেই খাদেম সাহেব এখন বিয়ে করে নাই, ওনার খলিফা, উনি মসজিদের ইমাম ছিল, উনি বিয়ে করে নাই, তবে উনি দাড়ি মোজ পাইকা গেছিল তখন। আমি বলছি হুজুর বিয়ে করবো, হুজুর তো আমার বলে নাই, বিয়ে করিনি এই জন্য। তা আমারে বলতেছে আমি আটটসি গেলাম, প্রথম একবার গেলাম, যা পর তোমার হুজুর হাসপাতুল্লাহ ফরিদপুরের সাথে বসলাম, তোমার পীর যে জবরদস্ত অলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলছি হুজুর কিরাম বুঝলেন? কয় শোনো, স্বর্ণকারের সঙ্গে স্বর্ণকারের, এই যে স্বর্ণকারের সম্পর্ক, লোহার সাথে কামারের সম্পর্ক, অলিদের সঙ্গে অলিদের সম্পর্ক, আমি গেছি, আমার রিসিভ করে নিছি, আমার সাথে কথা বলছে, আমি তাকে দেখা পর যদি পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি কামাই করে পীর হয়, সে আর কেউ নয়, আট্টশির পীর কেবলা, সাহেব কেবলা। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। উনি বলল আমি যৌবনকালে গেছি, এখন তো আমি তো হুজুর আরেকবার আসেন। উনি দাবি করছিলাম হুজুর আরেকবার আসেন। বাবা আমি এখন বুড়া হয়ে গেছি, চলতে ফিরতে পারি না, পরে মাহফিল করতে হয়, অনেক মাহফিলে আসতে হয়, তা আমার আশা আছে যাওয়ার, তবে আমি 2-3 বার গেছি দরবারে, ওনার সাথে সরাসরি কথা বলছি। আমার ওনার কথা হই না, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। অলিদের কাছে অলিদের সংবাদ আসে, অলিদের কাছে অলিদের খবর আসে, কারণ আল্লাহর অলিদের তো শক্তিছে কি? আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়
লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, সাহেব কেবলার পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই সাহেব কেবলার নির্ভীক সৈনিকেরা। জোরে বলো মারহাবা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর গর গোবিন্দর মুর্দা গন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আইছে ভাগ বসাতে, সাহেব কেবলার পাক ভূমিতে যারা আছে ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ছুটে আই শাহপরাণের, একটু জোরে জোরে বলেন না, ছুটে আই শাহজালালের, ছুটে আই সাহেব কেবলার নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে অন্য কোন ইসলাম চলতে পারে না। ইসলাম চলবে ওলি আল্লাহদের ইসলাম, যে ইসলামের মধ্যে আছে শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকল বলুন আমিন। আমি আর আগাবো না বাবা, শরীরটা ভালো না। 40 বেজে গেছে, আমিও 1টা বেজে যাবে, ফজরে আজান, আপনাদের কাজা যাবে। আমি আর আগানোর পক্ষে না। এখন আপনাদেরকে নিয়ে আলোচনা যত যাবে রাত হবে, ততই আপনাদের কষ্ট হবে, ততই আপনাদের কষ্ট হবে। আমরা নবীজিকে একটু সালাম সুবহানাল্লাহ। দেখাইতে তার নূরের জ্যোতি পাঠাইলেন নূর নবীজি, দেখাইতে তার নূরের জ্যোতি পাঠাইলেন মোর নবীজি। ওদায় হয়ে কানছে নবী আমার, ওদায় হয়ে কানছে নবী আমার। উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সব নবীদের শ্রেষ্ঠ নবী নূর নবী কামলিওয়ালা, সব নবীদের শ্রেষ্ঠ নবী নূর নবী কামলিওয়ালা। যার পরে পড়ে দুরূদ আল্লাহ ও ফেরেশতা তারা, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার লাগিয়া, এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছে বান্দার। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, তোরা দেখলি না নয়ন, আইরে যেতে হবে বাদন সারিয়া। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ বলো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সবাই আর তেসমে জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আজকের এই বিলাসের পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক সকল আউলিয়া একরাম, এলাকার মুর্দাগানের ইসালে সব আজকের এই 10ম বাৎসরিক সুন্নি মহাসম্মিলনে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই ফুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র কদম মুবারকে। সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হাক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কামাল মিয়া সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহেব, জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব সহ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী ফুলতলি দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা কাজী নাসিরউদ্দিন সাহেব সহ দিগার উলামা ইকরাম, আমার আগে যিনি আলোচনা করলেন জনাব হযরত মাওলানা আব্দুর রউফ সালেহী সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যে সমস্ত উলামা ইকরাম আছেন, আমার বন্ধু জনাব হযরত মাওলানা ওবাইদুর রহমান জালালী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম যারা ছিলেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা হুসাইন আহমেদ সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল সত্তার সাহেব, জনাব হযরত মাওলানা কারি মাহমুদ আল সাদি সাহেব, অন্যান্য উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সম্মানিত ওলামা ইকরাম, সামনের পৃষ্ঠ আশিকান জাকরান ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে সালাম জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? এত সুন্দর পরিবেশ,
আশপাশে মনে হয় শ্রীমঙ্গলের জমিনে এত সুন্দর পরিবেশে মাহফিল খুব কম হয়। চারিদিকে বাউন্ডারি, নিচেই পাকা করা জমিনটা, উপরে সুন্দর সামিয়ানা, পিছনে আল্লাহর ঘর, এখানে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ও পাশে কবরবাসী কবরে শুয়ে আছে। রাস্তার পাশে দেখলাম অনেকগুলো কবর, যারা শুয়ে আছে। সবচেয়ে বেশি মজা লাগছে আজকের মাহফিলটার নাম দেখে। এই যে বেলাশের পার জামে মসজিদ, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্মরণে অত্যন্ত আনন্দ লাগছে এই দুটি নাম দেখার পর। এরপরে দুইটা নাম সকল আউলিয়া একরামদের। বর্তমান জামানা হলো আপনার নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। মারহাবা বলেন না? এই বেলায়েতের দরজার ওলি আল্লাহদের স্মরণে আজকের মাহফিল। আরেকটা মজা লাগছে, সেটা হলো সকল মুর্দা গানের কে বা কার জন্য কান্দে। নিজের ছেলে বছর কি বছর চলে যায়, কবরের পাশে যায় না। আজকে এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, যে এলাকা থেকে যারা আমাদেরকে এতিম বানায়া যারা চলে গেছে তাদের স্মরণের মাহফিল সাজাইছে। যারা এই কমিটির মধ্যে আছে, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সবচেয়ে আল হাসান আল হুসাইন অনেক আলোচনা। আমাকেও জালালি সাহেব বলছে, হুজুর একটু কবরের ওয়াজ, জাহান্নাম, কবরের ওয়াজ, মরণের একটু হাসান হুসাইনের ওয়াজ করবেন। একটু একটু মানে একটু একটু তো করা সম্ভব না। আর মরণের কোনো আপলোড ওয়াজ হয় না, জাহান্নামের কোনো আপলোড ওয়াজ হয় না। জান্নাতের যেমন রং বিরঙ্গের নিয়ামত দেওয়া হবে, জাহান্নামও রং বিরঙ্গের জাহান্নামী শাস্তি দেওয়া হবে। মরণের পেয়ালা পান করতে হবে, সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ঠিক কি না? জোরে বলেন না। মরণ নাই কার কার? একটু হাত তুলে দেখি। কেউ নাই? কেউ নাই? একজনও নাই? মরণ নাই? কামসার এলাকার মানুষগুলো সালাক আছে। মরণের পেয়ালা, এখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই, পালানোর কোনো জায়গা নাই। আসেনি? পালানোর মতো পথ আছে কোনো? পালানোর মতো। আমার ভাইয়েরা, যুবক বয়সী হবে জান্নাতি। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের গায়ে একটা গাছ আছে, গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। আর জাহান্নামের গেটেও একটা গাছ আছে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জান্নাতের মধ্যে যে গাছটা থাকবে, এটা জান্নাতি মাওয়ায় যারা প্রবেশ করবে জান্নাতীদের খাওয়ানো হবে। নবীজিকে নিয়ে এই গাছতলা রাখলেন। রাসূলুল্লাহ তাকায় দেখে একটা গাছ, জান্নাতের মধ্যে গাছ। খুব খেয়াল। নবীজি জিবরিলকে বলে, জিবরিল এ কি গাছ? জিবরিল, হুজুর এটা বড়ই গাছ। কি গাছ? আস্তে কইতেন নিরে, আমার কথা বোঝেন? আমার জন্য ডবল হয় না মাইকালা ভাই, দয়া করে সুন্দর করে দিবেন যাতে করে একটু বুঝতে পারে আমার ভাইয়েরা। অনেক কষ্ট করে আনছে, সেই মাগুরা থেকে প্রায় 650 কিলোমিটার দূর থেকে আনছে। 650-700 কিলোমিটার দূর। ঢাকা থেকে 250 কিলো দূরে আমার বাড়ি। আরো দূরে যদি আগেতে আমরা একটা মাহফিল করতে আসলে 3 দিন সময় লেগে যেত। এখন তো সকালে রওনা দিলে আপনাদের মাঝে আসা যায়। অনেক দূরের পথ। আর আমার ভাষা আর আপনাদের ভাষা এক না। আমার হলো মাগুরা জেলার ভাষা, আর আপনাদের হলো শ্রীমঙ্গলের ভাষা, সিলেটের ভাষা এক না। সিলেটের ভাষার সঙ্গে ভাষা কোনো মিল হইব না। নবীজি বললেন, এটা কি গাছ? যেন বলেন না, কি গাছ? বড়ই গাছ। এই গাছের বড়ই খাবে যারা জান্নাতুল মাওয়ায় ঢুকবে। রাসূলকে নিয়ে জিবরিল আমিন রাখলেন একটা গাছের নিচে, সেই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। মারহাবা বলেন না। এই যে আপনার মরা পরে বড়ের পাতা দেয় না গরম পানিতে, দেয় নাকি আপনাদের দিকে? বড়ের পাতা দেয় নাকি পাতাটা? আশা করে যে আল্লাহ
নবীরে নিয়ে বড়ই গাছতলা, আমাদেরকে প্রত্যেকের বাড়ি বড়ই গাছ লাগাবেন, প্রত্যেকের বাড়ি বড়ই গাছ লাগাবেন। আপেল আঙ্গুর গাছ এগুলো না, আগে লাগাইবেন বড়ই গাছ, এটা জান্নাতের ভিতরে পাওয়া যাবে। বড়ই গাছটার খুব কদর, সৌদি আরবে অনেক অসংখ্য বড়ই গাছ। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন না। আর এই জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ যেটা জাহান্নামের ভিতরে, এই গাছটা শুনছেন আফ্রিকা জঙ্গলে মানুষ খাওয়া গাছ আছে, নাম শুনছেন নি ভাই? নাম শোনেন নাই যে মানুষ খাওয়া গাছ আছে? ওই জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, মানুষ যখন জাহান্নামের কোলতে দৌড়াইয়া যাবে, পালাইতে যাবে, শাখা প্রশাখাগুলো ধরে ধরে গ্রাস করবে, ডালপালা এই যেগুলো মানুষের সব একবার ধরে ফেলবে, এরকম পালানোর কোনো পথ থাকবে না। যেমন মাকড়সার জাল দেখছেন? ওয়াজ কিন্তু শুরু করার আগে আপনাদেরকে বোঝানোর জন্য, আমার কানছেন ওয়াজ করার জন্য, বোঝানোর জন্য, আমাকে কিন্তু আনছেন সুর শোনার জন্য না। যদিও সুর দিই, আমাদেরকে বোঝার দরকার। মাহফিলে বসে যদি কিছু শিখতে না পারি, মাহফিলে বসে যদি কিছু অর্জন না করতে পারি, ক্লাসে যায় যদি খালি বই নিয়ে আইলাম আর গেলাম বগলে কইরা, এফ গ্রেড ছাড়া কাজ হইব না। ওয়াজের ময়দানে যাব, কিছু নিয়ে যাব, শিখবো, আগামী দিন আর একটা ওয়াজ শিখবো, আরেক দিন আগামী দিন আরেকটা ওয়াজ শিখবো। 10টা বছর 10টা কথা যদি শুনতাম, 10টা কথা যদি শিখতাম, তাহলে 10টা ভাষা আমাদের শেখা হয়ে যেত। যেন বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আসি খালি খিচুড়ি খাওয়ার জন্যে, তারপরও খাওয়ার জন্যে। আর পুরুষরা আসে, যুবকরা আসে মেয়েদের দেখার জন্য, মেয়েরা আসে যুবকদের দেখার জন্য। এটা রং তামাশা শুরু হয়েছে, এগুলো চলবে না। আমার বাবারা, এই মাকড়সা যেমন জাল বনে আশপাশ দিয়ে যত পোকামাকড় যায়, এটা ধরা পড়ে যায়, ঠিক জাহান্নামের গেটের মধ্যে ওই গাছটা লাগানো থাকবে। মানুষ পালানোর জন্য অনেক চেষ্টা করবে, ফেরেশতারা কবে দিলাম ছেড়া যা। দেখা যায় ক্রস ফায়ার দেখছেন, যারা পুলিশের চাকরি, সেনা নৌবাহিনীর চাকরি করে, বিমান বাহিনীর, র্যাবের চাকরি করে, ক্রস ফায়ার দেয়, আসামিরে ছাইরা দেয়। বললাম যা পালা, পালা, কয়া গুলি করে দেয়। ঠিক ফেরেশতারা কবে পালা, আর ওই গাছটা ধইরা ফেলবে, দইরা গিরাজ করবো। মালিক ফেরেশতা বলবো যা, তোর কান্না দেখে মায়া লাগে। জাহান্নাম ভয়ে কাঁদবে, জাহান্নাম এমন জ্বালানি অবস্থা করবে আপনাকে আমাকে, জাহান্নাম কাঁদবে। আল্লাহ বলবে জাহান্নাম কাঁদলো কেন, পালাইতেছে কোথায়? বলে আল্লাহ এই পাথর জ্বলতেছে আর মানুষগুলো জ্বালাইতেছে, আমি সহ্য করতে পারছি না। রব্বুল আলামিন ওদেরকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলবেন জাহান্নাম পালাইবি না, আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য, নাফরমানি বান্দাদের সাইজ করার জন্য। সুতরাং এই জাহান্নাম জাহান্নামীদের জন্য চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। রব্বুল আলামিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নাম থেকে মুক্তি দান করে। সকলে বলুন আমিন। ওই বুঝি নবীজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে ডাকিতেছেন জি আমায়। নিষ্ঠুর তোরে বিনয় করি, সালাস নারে গলায় সুরি, জয়নালাবে দিনের কান্নার আওয়াজ শুনতে পাই, ওই বুঝি রে ডাকিতেছে নবীজি আমায়। আল্লাহুম্মা ভাই দাদা ভাই
আওয়াজ গলা 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 ولا علي سيدنا কতগুলো প্যানে নেই বন্ধুরে আমার আল হাসান আল হুসাইন হবে জান্নাতের দুটি ফুটন্ত গোলাম। আল হাসান আল হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। নবী বললেন হাসান আমার, হুসাইন আমার। হাসান হুসাইন কি যারা ভালোবাসবে আমি নবীর ভালোবাসা হয়ে যাবে। ও যুবক খুব খেয়াল করে শুনবেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকে যারা হত্যা করেছিল তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। কি ছিল? জোরে বলেন কি ছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খোদার কসম ওদের জবানের মধ্যে নারায়ে রিসালাত ছিল না। নারায়ে তাকবীর দিয়া নবীর সাহাবীদেরকে হত্যা করেছে, হুসাইনকে হত্যা করেছে নারায়ে তাকবীর দিয়া, হাসানকে হত্যা করেছে নারায়ে তাকবীর দিয়া, আলী আকবরকে হত্যা করেছে নারায়ে তাকবীর দিয়া, আলী আকবরকেও হত্যা করেছে নারায়ে তাকবীর দিয়া। আলী আকবরকে যখন হুসাইনের বড় কলিজার টুকরা সন্তানকে যখন হত্যা করেছিল আওয়াজ দিয়েছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার হুসাইনকে যেদিন হত্যা করেছিল রে ওদনুয়ে জিতছে মনে জিত শিবিরের মধ্যে আওয়াজ আসছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর হুসাইনের শিবির ভিতর আসছিল নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন মারহাবা। সারা জীবন সুন্নি পরিচয় দিলেন, ইতিহাসটা একটু বলে যায় শোনেন। অনেকে আমরা জানি না ইতিহাস। হুসাইন শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরে আজান হলো, নামাজ হলো। হুসাইন শিবিরে আজান হলো, নামাজ হলো। হুসাইন ডাকতে বলি ইয়া মুহাম্মাদ, আরে নামটা দেখে কলিজার ভিতর লেগে যায়, খালি মন চায় সম্মান বলতে। কিন্তু হয়তো আমার উপরে অনেক অনেক মৌলবীরা বর্তমান তৌহিদি জনতা একটু খেপে আমার হবে। তৌহিদি জনতা যাদের ভিতর আল্লাহ আছে নবী নাই, এরা আমার ওয়াজে সন্তুষ্ট হবে না ভাই। যাদের ভিতর আছে নবীও আছে আল্লাহ আছে, এরা আমার আলোচনার মধ্যে পাগল হবে। জোরে বলেন ঠিক কিনা? হুসাইন শিবিরে আজান হয়, হুসাইন শিবিরে হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদান, নানাজি, ও আমার নানাজি। মুসলমান শোনো, আজকে পৃথিবীর মধ্যে যতগুলো মাজারগুলো উড়িয়ে দিছে সব দিকের ভিতরে নারায়ে তাকবীর স্লোগান ছিল। এই সিলেটের বাবারা শোনো, মিথ্যা হলে বলবার হুলামিন মিথ্যা বলে যাও। এই মিথ্যা বলে ওয়াজ করতে চাই না, মিথ্যা তথ্য দিতে চাই না। মুসলমান শুনে নাও, বাংলাদেশে প্রায় 200-র উপরে মাজার ভাঙছে। এই মাজার যারা ভাঙছে তৌহিদি জনতা, খোদার কসম তাদের জবানে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই। তারা নারায়ে তাকবীর স্লোগান দিয়ে ভাঙছে। মুসলমান নুরা পাগলারে যারা পুরাইলো তারাও কিন্তু নারায়ে তাকবীর দিয়েছিল। গত পরশুদিন এক হিন্দুকে যারা পুরাইলো তারাও কিন্তু নারায়ে তাকবীর দিয়েছিল। খোদার কসম একটা নারায়ে রিসালাতের মানুষ পাই নাই, কারণ নারায়ে রিসালাতের মানুষ কারোর গাড়িতে আগুন দিতে পারে না। নারায়ে রিসালাতের মানুষ কোন মানুষকে পুরাইতে পারে না। নারায়ে রিসালাতের মানুষ কাউকে হত্যা করতে পারে না। নারায়ে রিসালাতের মানুষ এই দুনিয়ার মধ্যে হট্টগোল করতে পারে না। নারায়ে রিসালাতের মানুষ নবী প্রেমিক, ও
ওলি প্রেমিক এরা দুনিয়ার ফিতনা পছন্দ করে না, জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার জন্য বিপদ দেখে আসবে, আমি জানি। সত্য বলার জন্য অনেকবার সিদ্দিকের উপর আক্রমণ। নারায়ে তাকবীর যারা দিয়েছে এরাও মুসলমান, নারায়ে রিসালাত যারাও দিয়েছে এরাও মুসলমান। কিন্তু রেসালাতের পক্ষে যারা আছে এরা কখনো উগ্রপন্থী নয়, যারা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি পাইতে চাও হযরত কে ভালোবেসে, আল্লাহকে হযরত কে অরশ কুরসি দেখাই তারে, আরশ কুরসি না চাইতে পায়াসে, আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে। আহারে, আপনারা নবীর ভালোবাসেন না? আপনাদের কি ওয়াজ শোনাইবো বুঝতেছি না। আরে সুন্নিরা, আসলে ইতিহাসগুলো জানতে হবে। ঘুমায় থাকার দিন শেষ। আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলের ভালোবাসা না কইরা আল্লাহরে পাইবি? কে গাইছে? নজরুল ইসলাম। আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে আরো জোরে বলেন, আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে অরশ কুরসি দেখায় তারে, আরো না চাইতে পায়সে, না চাইলেও পায়সে, আল্লাহকে যদি পাইতে চাও হযরতকে। এই দুনিয়ার মুসলমান, আমি কিছু কথা না বললে বুঝতে পারবা না, কিছু কথা না বললে আমার সুন্নি ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসান কয়, ভাই হুসাইন ভাই রে, ও ভাই, আমার পরে তোমার বিপদ আসবে, কারণ নারায়ে তাকবীর যারা দিবে তোমাকেও তারা হত্যা করবে। খুব খেয়াল বাবা, খুব খেয়াল করে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাসান ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমি বিদায় নিয়ে গেলাম, তবে আমার পরে তোমার বিপদ আসবে হুসাইন, সাবধান থাকবা। গুণের ভাই, ভাই রে, ডাকিতেছে নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। ও ভাই হুসাইন, ও ভাই হুসাইন রে, ডাকিতেছে নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। যেগুলো নাম দিচ্ছে আজকের মাহফিলে, এইগুলো একটা করে সাবজেক্ট কইতে আমি গুনাহগারের 2-4 মাস লেগে যাবে। আরে এদের ইতিহাসগুলো তো জানতে হবে, বুঝতে হবে। রহমতের পাগলরা, ও ভাই হোসেন রে, রক্তে লালে গাইবে রঙ্গিন, আসবে যে দিন দুঃখের দিন,
ডাকিতেছে নানাজি আমায়, ডাকিতেছে নানাজি আমায়। চিরবিদায়, চিরবিদায় দেওয়ায় হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে নানাজি। হুসাইন ডাকতে বলে ভাই হাসান, কি হলো, কি হলো? এই দুনিয়ার মধ্যে অর্থের লোভে বালুয়া কিলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন সম্পদ দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে রে বাবা। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে ভাই হোসেন, চিরবিদায় দাও, নানাজি ডাকতেছে আমারে, রহমতের নবী আমাকে ডাকছে। চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। বাজানরা চোখের পানিগুলো ছাড়বেন, সাথে সাথে বলবেন, যত ভালোবাসা দিবেন আলোচনার মধ্যে মজা পাবেন। কারণ কলিজার মধ্যে লেগে যায়। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা করতে গেলে, পাক পাঞ্জাতনের আলোচনা করতে গেলে সহ্য করতে পারি না। এইটা নিয়ে আপনি রিসার্চ করবেন, আপনি পাগল হয়ে যাবেন। আমার নবীর আহলে বায়াতদেরকে নিয়ে একটু রিসার্চ করবেন, বয়া বয়া কি কষ্ট করেছে তারা। তাদের ইসলামটা আমাদের হাতে রয়েছে, আর সেই ইসলামের মধ্যে আমরা ঢুকেছি আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের গান গাওয়ার জন্য না, আমাদেরকে রেখে গেছে সত্য ইসলামের জন্য। কি করুন দৃশ্য হাসান হুসাইনের জীবন ইসলামের জন্য কি করে গেল। চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। ও ভাই হোসেন রে, জবানেতে আল্লাহর বাণী, অন্তরে তার রাইকু পরি রে, ওরা হলো নিষ্ঠুরে ধরায়, ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছে। ও ভাই হোসেন রে, ডাকি হুসাইন একটা চিৎকার দিয়ে বলে হাসান, কি হলো, কি হলো রে? ও মুসলমান, গায়ের বর্ণগুলো সবুজ হয়ে গেল। হুসাইন ডাকতে বলে, আমি হাসান ডাকতে বলে হুসাইন রে আমি বলবো না, কি আমার এই কাজ করেছে আমি বলবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয়, জোরের ভাই, ভাই রে তোরে কে বিষ পান করাইলো বল। কয় না না আমি বলবো না, কারণ আমার নানাই আমারে ডাকছে, আর সময় নাই, তুমি বিদায় দাও। জোরের ভাই, ভাই রে বিদায় দাও, বিদায় দাও, আমি যাব আমার নানার কাছে যাব, তাড়াতাড়ি বিদায় করে দাও। হুসাইন ডাকতে বলে, হাসান, হাসান রে তোরে সারা আমি কি লয়া বাঁচব দুনিয়ার মধ্যে।
তোরে সারা আমি কেমনে থাকবো, তোরে সারা কেমনে আমি ঘুমাইবো, তোরে সারা আমার দিন কেমনে কাটবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা ডাক দি কয়, ভাই হোসেন রে, ও ভাই, আমার নানাজি ডাকতে বলছে, আমার পরে তোমার বিপদ আসবে রে ভাই, সতর্কে থেকো, একদিন এই কালেমার মালা পড়বে জবান দিয়া, তোমারে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আজকে বাংলাদেশে যত অকারেন্স দেখি ইহুদি খ্রিস্টানরা করছে না, মুসলমানদের ক্ষতি মুসলমানেরাই করছে। এই নামধারী মুনাফিক মুসলমানেরা পৃথিবীর মধ্যে মুসলমানদের সন্ত্রাসী জঙ্গলিবাদী বানায় দিতেছে। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। ও যুবক, খুব খেয়াল থাকা লাগবে, আলোচনা খুব দিলের কান্ডা লাগা শোনা লাগবে। হাসান দুনিয়া থেকে বিদায়, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, হুসাইনকে মারা ষড়যন্ত্র করল। আজকে একটার পর একটা মাজার ভাঙ্গে, আরে মুসলমান প্রমাণ করে দেয় মাজারওয়ালা কি ক্ষতি করছে আব্বা। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, হাজার হাজার প্রতিষ্ঠানে বলৎ করা হয়, ঘুষখোরের বাড়ি ভাঙ্গ না, সুদখোরের বাড়ি ভাঙ্গ না। আজকে সুদখোর ঘুষখোর বাদ দিলে বাংলাদেশের মানুষ খুব অভাব পাওয়া যাবে। সেই সমস্ত মানুষ সুরক্ষিত রয়। আর মাদারালা সারা জীবন কারোর ক্ষতি করলো না, কারোর বাড়িতে আগুন দিল না, কারোর কোনো ক্ষতি করলো না, তারপরও মাদারালার উপর আক্রমণ চালাও। তার মানে আর বুঝতে বাকি নাই, তোমরা নারাই তাকবীর দিবা আর মুসলমানদের জঙ্গলি বানাইবা। জোরে জোরে বলেন ঠিক কিনা। এগুলো তথ্য আপনাদের সব যারা জ্ঞানী মানুষ একটু বুঝে দিবেন। এ দুনিয়ার মুসলমান শোনো, হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেল, হুসাইনকে মারার ষড়যন্ত্র চলল। ও আমার যুবক বন্ধুরা, আমার বাবারা শোনো গো, হাসান রাদিয়াল্লাহু তাআলা কত ষড়যন্ত্র করলো। প্রায় 1200 চিঠি লিখে পাঠাইলেন হোসাইনের কাছে, হোসাইন আয়, আমাদেরকে ক্ষতি করার জন্য সবাই ডাকবে, সুন্নিদেরকে ব্যবহার করার জন্য, সাবধান সাবধান, আর বারবার ভুল করা যাবে না। 1200 চিঠি পাঠাইল, হুসাইন আয়, তোমার নবীজির নামের উপরে, হুসাইনের নামের উপরে মুসলমান শুনে নাও। হাজার হাজার মানুষ বেদ গ্রহণ করলো। হুসাইন সরল প্রাণ মন নিয়া 72 জন কাফেলা নিয়া রে রওনা হয়ে গেল। কোথায়? কারবালার দিকে রওনা হয়ে গেল। ছোট্ট ইতিহাস সবাই জানেন, অনেক আলোচনা রে বাবা। আমি শুধু দুইটা বিষয় নিয়ে আধা ঘন্টা মতো একটু কথা বলে যাই, ভালো করে বোঝানোর জন্য মুসলমান। যেটা 2-4 ঘন্টা পরে বোঝানো যাইতো, অল্প সময়ের মধ্যে বলে যায়। 72 জন কাফেলা করে কুফার দিকে রওনা। মুসলমান শুনে নাও, রওনা হয়ে যায়। ওখানে যে তাবু গাড়লেন, ওখানে যাইয়া ইসলামের একটা মাত্র নিয়ত, সেটা হলো কালেমার দাওয়াত প্রচার করা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার
মুসলমান শুনে নাও, মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়িত লাগা দিল গো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান শোনো, হাসান শেষ পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মুসলমান তাবুর মধ্যে পানি নাই। আলী আসগার দুনিয়া থেকে বিদায়, আলী আসগারকে বিদায় করে দিলেন। মুসলমান শুনে নাও, কারা হত্যা করলো? আলী আসগারকে হত্যা করেছিল মুসলমান এজিদ শিবিরের যারা, ওরাও নামাজ পড়েছে মুসলমান, তারাও জামাতে নামাজ পড়েছে, ফজরের নামাজ জামাতে নামাজ পড়েছে, জোহরের নামাজ। এরেন টুপিওয়ালা দাড়িওয়ালা হইয়া নবীর আহলে বায়াতদেরকে কেমনে হত্যা করলো শুনে নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, এজিদের সৈন্যরা শোনো গো, তোমাদের কাছে অনুনয় বিনয় করি রে, তোমরা একটু পানি দাও, একটু পানির পিপাসায় কান্দে রে আমার ছোট আসগার। আসগারে পানি দেয় নাই, পানির বদলে মুসলমান তিল লাগায় দিছে দুনিয়ার মধ্যে। মুসলমান শুনে নাও, তারে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কোন কোন কিতাবের মধ্যে আছে আসগারের গলায় রশি দিয়ে টানতে দুনিয়া থেকে বিদায় করে দিছে। কোন কোন কিতাবের মধ্যে আছে আসগারে মুসলমান পানির পিপাসায় দুনিয়ার মধ্যে মুসলমান অনেক কষ্ট দিয়ে নির্যাতন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিছে। এরাও নামাজি ছিল, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আলী আসগার বিদায়ের পরে এই মরদেহ কানা লইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, কোথায় রে বিবি সারা বানু রে, আয় আয়। বিবি দেখে কলিজা টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নেই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আলী আকবার পাশ থেকে এসে ডাকতে বলে, বাবা মা তুমি কেন কাঁদছো গো মা? বলে, বাবারে কেন কাঁদছি তোরে বোঝাবো কেমনে, জোরের ভাই তোর দুনিয়ার মধ্যে আর নাই। আলী আকবার ডাকতে বলে, মা মা গো, আরে সুন্নি জামাতের আলোচনা শোনো মা মা, কারা আমার ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিস? বলে, বাবারে এই যে ছেলেরা দুনিয়া থেকে বিদায় করে দিস। পায়ের লাশখানা হাতের মধ্যে দেরিয়া, পায়ের হাত মা মুসলমান শুনে নাও। আলী আকবর আলী আসগরের লাশখানা হাত দিয়ে ধরে কয়, বাইরে কথা দিলাম আসিতেছি আসিতেছি, হয় জীবন যাবে নাই থাকবে রে ভাই। জোরের ভাইয়ের প্রতিশোধ নিতে চায়, হত্যার বদলা হত্যা নিতে চায়। ওরে তাকায় ডাকতে বলে, বাবা বিদায় দাও, আমি যাব ভাইয়ের প্রতিশোধ নিতে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমায়, বলো ডাকিতেছে নবীজি আমায়। চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছে নবীজি আমার, বলো ডাকিতেছে রসুল ও মা। শিশু আসগার পাই নাই পানি, হুসাইন শিবিরে কান্দন শুনি আর সহে না কলিজায় আমার ও মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। বলো চির বিদায় দাও হে ও মা গো, ডাকিতেছেন নবীজি
আমার বলা ডাকিতেছে জোরের বাইকে দিলাম